বসে যাও নিজের ইচ্ছা মতো। এইবার আমরা যেটা করব, একটা বৃত্তাকারে বসে আছে, ঠিক আছে? একটা রকম আগে সবার খাতায় গোল এঁকে নাও আগে, সুন্দর করে, একটু বড় করে। একটা গোল সুন্দর করে একবারই পেন না ছেড়ে গোল করে নাও, ঠিক আছে? একটু বড় করে লিক করবে যেন 6 জন 8 জনকে বসানো যায়, সাইজটা 6 থেকে 8 জন, ঠিক আছে? যেন 6 থেকে 8 জনকে বসানো যায় সেরকম ভাবে একটা গোল সাজাও, ঠিক আছে? একটু পাশাপাশি গোলগুলো দেখে নাও সবাই, পাশের জনের, ভালো মজা পাবে। পাশের জন্য গোলটা দেখে নাও। কেউ কেউ আছে খাতা এটা চাপা দিয়ে রেখেছি যে আমার গোলটা দেখতে হবে না। আচ্ছা হয়েছে, গোল হয়ে গেছে। চলো, গোলের ক্ষেত্রেও দুরকম ভাবে হয়। এক নম্বর কি, এক হচ্ছে সেন্টার বা কেন্দ্র, ঠিক আছে? সেন্টার বা কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে, তাহলে এর সেন্টার কোনটা? এইটা তো, অর্থাৎ এই বৃত্তের পরিধি বরাবর তো সবাই বসে থাকবে। সবাই কোন দিকে মুখ করে বসে থাকবে? কেন্দ্রের দিকে মুখ করে বসে থাকবে। মানে এখানে যে বসে থাকবে সেও এদিকে মুখ করে আছে, এখানে যে বসে আছে সেও এদিকে মুখ করে বসবে। এবার সাজাচ্ছি, মনে করো এ বি সি ডি। আচ্ছা এখন একটু আমি ছোট করে দিই। মনে করো 4 জন করলাম, এ বি সি ডি। এই 4 জন কোন দিকে মুখ করে বসে আছে? অর্থাৎ সবাই এরকম ভাবে মুখ করে আছে। এইবার মনে করো আমি সংখ্যাটা আরো বাড়াচ্ছি, আমি আরো 4 জনকে বাড়িয়ে দিলাম, ঠিক আছে? এই 4 জন কোন দিকে আছে? সব এখন কেন্দ্রের দিকে। ঠিক আছে? বৃত্তের ক্ষেত্রে দুরকম হয়, একটা হচ্ছে কেন্দ্রের দিকে মুখ করে আছে, সেন্টার বা কেন্দ্রের দিকে, আর একটা হচ্ছে কেন্দ্রের বাইরে, মানে কেন্দ্রের দিকে কেউ মুখ করে নেই, সব বাইরের দিকে। যখন কেন্দ্রের দিকে মুখ করে আছে তখন কিন্তু একে অন্যকে দেখতে পাবে। ওই দেখো পেনে লিখছি, আমি তো লেখার সময় দেবো আমি, আমাদের তো স্ট্রেট লাইন বোঝানো হয়ে গেছে, অঙ্ক হয়ে গেল। এবার স্ট্রেট লাইনের পর বৃত্ত হচ্ছে, তো এটাকে বুঝে নাও, তারপর যখন অঙ্ক আমি লিখবো তখন অঙ্কটা ঢুকবে। এখন তো কথা হবে না, এখন অঙ্কটা এটা বোঝো ভালো করে। মেন বেস ক্লিয়ার না হলে তুমি অঙ্ক করতে পারবে না।
তাহলে যখন আমার এই বৃত্তের পরিধি বরাবর সবাই বসে আছে এবং কেন্দ্রের দিকে মুখ করে আছে, তার মানে কি একে অন্যকে দেখতে পাবে, তাই তো? গোল করে বসে আছো, কেন্দ্রের দিকে মুখ মানে কি একে অন্যকে দেখতে পাচ্ছ। কিন্তু কেন্দ্রের দিকে মুখ যদি না হয় তখন কি হবে? কেউ কাউকে দেখতে পাবে না, ঠিক আছে? তাহলে বৃত্তের মধ্যে দুরকম টাইপের হয়। এবার এখানেও ওই স্ট্রেট লাইনে যা ছিল সেম, এই বৃত্তটাকে আমি যদি একটা খুলে এরকম সোজা করে দিই তাহলে তো স্ট্রেট লাইন হয়ে গেল, বা স্ট্রেট লাইনটাকে যদি ঘুরিয়ে এরকমভাবে বৃত্ত করে তাহলে বৃত্ত হয়ে গেল। জিনিসটা তো একই, তাই তো? আলাদা করে বোঝার কিছু নেই তো, জাস্ট অঙ্ক দিয়ে বা ক্লিয়ার হয়ে যাবে। চলো এটা টুকে নাও, এটা টোকার দরকার নেই বিশেষ কিছু, নিজের মতো একটা বানিয়ে নাও, যেরকম দুজন বা চারজন এদিকেও মুখ করে বসে থাকে। আবার আমি চেঞ্জ করে দিই, যদি চেঞ্জ হতে পারে। এটার মধ্যে আঁকার ধরার কিছু নেই, মেন হচ্ছে তোমার কনসেপ্ট কতটা ক্লিয়ার আছে। মুছে দিয়ে চলো একটা সুন্দর ভাষা দিলাম। 6 বন্ধু ABCDE ও F গোল হয়ে বসে তাস খেলছে, ঠিক আছে? এক নম্বর উত্তর কি? আর 2 নম্বর? ঠিক আছে, দেখছি। ডি আর বি বলছো, দেখছি কি হয়। সবার ফার্স্ট আমি গোলটা এঁকে দিই। এটা গোল, কজন আছে? 6 জন। তাহলে 6 জন থাকলে এরকমভাবে আঁকতে হয়, এরকমভাবে 4 জন করতে হয়, আর উপর নিচে একজন করতে হয়। এটা 6 জন। এবার এগুলো ছোটো করে দাও, আমার জায়গা নেই বলে ছোটো করে দিলাম। তাহলে সবার প্রথম যে ডাইরেকশন দিয়েছে সেই অনুযায়ী আমাকে সাজাতে হবে। এ বি এর বাঁ দিকে আছে, এবার কিছু বলা নেই, মানে সবাই কোন দিকে তাকিয়ে আছে? কেন্দ্রের দিকে তাকিয়ে আছে ধরে নিলাম। তাহলে এ বি এর বাঁ দিকে আছে, তাহলে আমি এটাকে এখানে সাজিয়ে দিলাম, ঠিক আছে? এটাকে আগে যেখানে খুঁজে বসাতে হবে 6টা পজিশনের মধ্যে, 6 জন বসে 6 জনের মধ্যে যে কোনো একটা জায়গায় বসালাম। এ কার কোন দিকে আছে? বি এর বাঁ দিকে আছে। তাহলে বি এর যদি বাঁ দিকে হয় তাহলে এর কোন দিকে হবে? এ তো এদিকে মুখ করে আছে, এর ডান দিকে এটা, বাঁ দিকে এটা, তাহলে বি এখানে। এ আর বি এর মধ্যে সম্পর্কটা বোঝার চেষ্টা করো। দুজনেই মুখ করে বসে আছে, তুমি বি এর জায়গায় নিজেকে অনুভব করো, নিজেকে ফিল করো যে বি এর জায়গায় তুমি বসে আছো। তাহলে তোমার বাঁ দিকে তো এ বসে আছে, সেটাই তো বলেছে, এ বি এর বাঁ দিকে আছে, এ বি ব্যক্তির বাঁ দিকে, এই অনুযায়ী এটা ঠিক আছে। তারপর কি বললো? ই সি ও ডি এর মাঝখানে আছে, ই ব্যক্তি সি ও ডি এর মাঝখানে আছে, কোথায় আছে আমি জানি না। তাহলে মনে করো ই এখানে, সি ও ডি এর মাঝখানে আছে, তাহলে এদিকে সি থাকতে পারে, এদিকে ডি থাকতে পারে, আবার এখানে সি, এখানে ডি, এখানে মাঝখানে ই, দুটো হতে পারে। আমি দুটোকে সাজিলাম, কিন্তু গোলের মধ্যে বসালাম না, কারণ কোথায় বসবে আমি জানি না। তাহলে আরেকটা লাইন আমার কি বলেছে যে এফ এ ও ডি এর মাঝখানে আছে, এফ এ ও ডি এর মাঝখানে আছে। তাহলে এর এই দিকে কখনোই এফ থাকতে পারে না, তাহলে এদিকে থাকবে এফ আর ডি এখানে থাকবে, তাই তো? এবার যদি এ এখানে হয়, এফ এখানে হয়, ডি এখানে হয়, আর বি এখানে থাকে, তাহলে ওই যে মাঝখানে লাইনটা বলেছিল ই সি ও ডি এর মাঝখানে আছে, ই সি ও ডি এর মাঝখানে আছে, তাহলে এখানে ই আছে আর এখানে সি আছে। তাহলে এবার এইটা আমার প্রয়োজন নেই, মুছে দিচ্ছি। হয়েছে? তোমার মানে নিজের খাতায় যে এঁকেছো সেই অনুযায়ী এটা নাম মিলতে পারে, কিন্তু এটা দেখো ডিরেকশনটা দেখো সেম সেম আছে। প্রথমে কি বলেছিল? এ বি এর বাঁ দিকে আছে, তাহলে এ বি এর বাঁ দিকে আছে, বি যদি এদিকে মুখ করে থাকে বি এর বাঁ দিক এ দিক, আর ডান দিক সি এর দিক, পরিষ্কার? তারপর কি বলেছিল? ই সি ও ডি এর মাঝখানে আছে, তাহলে ই সি ও ডি এর মাঝখানে আছে,
তারপর কি বলেছিল, এফ এ ও ডি এর মাঝখানে আছে, তাহলে এফ এ ও ডি এর মাঝখানে আছে, কাজ আমার খতম, আর তো কিছু নেই, আঁকা বসানো সাজানো সব খতম, শেষ। এইবার প্রশ্ন কি করবে করুক, তাই তো? প্রশ্ন কি করেছে, ই এর ডান দিকে কে বসে আছে, ই তো এদিকে মুখ করে আছে, এর ডান দিকে কে আছে, ডি বসে আছে, তাহলে এখানটা উত্তর আমার ডি। ক্লিয়ার? কারো ডাউট আছে? দীপা বলো, বলো, আস্তে আস্তে কথা বলে না। ই এর ডান দিকে কে আছে, ডি। সি এর বাঁ দিকে কে আছে, তাহলে সি কোথায় আছে, এখানে। সি এদিকে তাকিয়ে আছে, সি এর বাম দিক কোনটা, বি এর দিক, তাহলে উত্তর কি বি। যদি বলতো ডান দিকে কে আছে, তখন কি হয়ে যেত, ই হয়ে যেত। যদি বলে এ এবং সি এর মাঝখানে কে আছে, এ এবং সি এর মাঝখানে কে আছে, বি। যদি বলতো এ এর বাম দিকে কে আছে, এফ। যদি বলতো এফ এবং ই এর মাঝখানে কে আছে, এটা প্রশ্ন করেছে। যদি বলতো যে ডি এবং বি এর মাঝখানে, ডি এবং বি এর মাঝখানে কিন্তু এর বাম দিকে কে আছে, পুরো যখন আমি ডি এবং বি এর মাঝখানে বললাম দুজন দুজন হয়ে গেল, কিন্তু যেই মাত্র পরে কথাটা বললাম যে এর বাম দিকে কে আছে, তখন এফ হয়ে গেল। সিমিলারলি যদি বলতাম ডি আর বি এর মাঝখানে, ডি আর বি এর মাঝখানে কিন্তু ই এর বাম দিকে কিংবা সি এর ডান দিকে, ব্যাপারগুলো বুঝতে পারছো? ইজি তো নাকি? এই আঁকাটা তৈরি করাটা হচ্ছে মেন কাজ। কার কার আঁকাটা ঠিকঠাক হয়নি এখন এই আঁকাটায়, একটু হাত তুলে দেখি। আর কে? দুজন, আর তিনজন, চারজন, পাঁচজন। এখন ক্লিয়ার? ঠিক এইভাবে সাজাতে হবে, একটু মানে নলেজ লাগাতে হবে। তোমার মধ্যে সব আছে, জাস্ট একটু কাজে লাগাতে হবে। ঠিক আছে, চলো একটা দিই। 6 বন্ধু, একটু তাড়াতাড়ি লিখবে, হ্যাঁ, হাতে স্পিড বাড়াবে। 6 বন্ধু এ বি সি ডি ই ও এফ, এ বি সি ডি ই ও এফ গোল হয়ে কেন্দ্রের দিকে মুখ করে আছে, গোল হয়ে কেন্দ্রের দিকে মুখ করে আছে। দাঁড়ি বি কমা সি এর বাঁ দিকে আছে, ডি দিল্লি, ডি ফর দিল্লি, ডি সি এর বাঁ দিকে আছে, সি এর বাঁ দিকে আছে, হয়েছে দাঁড়ি। বি কমা ডি এবং ই, বি কমা ডি মানে দিল্লি এবং ই ফর ইংল্যান্ড এর মাঝখানে আছে, দাঁড়ি। বি ডি এবং ই এর মাঝখানে আছে, মানে বি ব্যক্তি, ডি ব্যক্তি এবং ই ব্যক্তির মাঝখানে আছে, ঠিক আছে, দাঁড়ি। এফ কমা এ ও সি এর মাঝখানে আছে, এফ কমা এ ও সি এর মাঝখানে আছে, ঠিক আছে। এটাই স্টেটমেন্ট। রিপিট করবো একবার, চেক করে নেবে সবাই। 6 জন বন্ধু এ বি সি ডি ই ও এফ গোল হয়ে বসে আছে কেন্দ্রের দিকে মুখ করে, ঠিক আছে। বি সি এর বাঁ দিকে বসে আছে, বি ডি ও ই এর মাঝখানে আছে, এফ এ ও সি এর মাঝখানে আছে, এফ এ ও সি এর মাঝখানে আছে। স্টেটমেন্ট কমপ্লিট, ঠিক আছে। এবার প্রশ্ন 1, ই এর বাঁ দিকে কে আছে, ই এর বাঁ দিকে কে আছে, ই ফর ইংল্যান্ড। 2 নম্বর কোশ্চেন, এফ এফ ফর ফুটবল, এফ এর ডান দিকে কে আছে, তিন নম্বর কোশ্চেন, সি সি ফর চার্লি,
সি এর দুপাশে কারা আছে? হয়েছে কমপ্লিট। চলো এবার করো দেখি, ঠিক আছে? বাহ, গুড। ছয় বন্ধু বসে আছে, ওই লাইনটা দরকার নেই, তারপর থেকে যেটা দরকার সেটা দেখো। ডি সি এর বাদিকে আছে, তাই তো? ডি সি এর, এটা তো কেন্দ্র, তাহলে এদিকে মুখ করে থাকলে এর ডান দিক তো সি ডি। প্রশ্ন কি করেছিল? তাহলে ঠিক হলো না ভুল হলো? ভুলে গেছে, তাহলে এখানে আমি করতে পারবো না, এখানে হবে, তাই তো? ঠিক ভুলটা বোঝা যাচ্ছে ব্যাপারটা তো, যে কেন্দ্রের দিকে মুখ করে থাকলে কার কোন দিক সেটা পরিষ্কার। 1 নম্বর লাইন আমার কমপ্লিট। 2 নম্বর লাইনে বলেছে বি ডি ও ই এর মাঝখানে আছে। কে? বি। বি ব্যক্তি, ডি আর ই। তাহলে ডি, এখানে ই আছে, এখানে বি আছে। বি বলেছিল ডি আর ই এর মাঝখানে আছে, তাহলে বি মাঝখানে হয়ে গেল, ওই লাইনটা কমপ্লিট। তারপরে আমি বললো এফ এ ও সি এর মাঝখানে আছে। এফ এ ও সি এর মাঝখানে আছে, তাহলে সি, তাহলে মাঝখানে এফ থাকলে এখানে এ থাকবে, কাজ কমপ্লিট। আমরা কমপ্লিট তো, সবাই সেম। আমার উপরে এ আছে, তোমাদের উপরে কি ছিল? কার কি ছিল? তোমার কি আছে? সি, এফ, এফ ডিফল্ট ডগ, সি, মানে সবারই উল্টো পাল্টা আছে। যাই থাকুক আঁকার, এটা তো কোনো পরিবর্তন নেই। তাহলে 1 নম্বর প্রশ্ন ছিল ই এর বাঁদিকে, 2 নম্বর প্রশ্ন ছিল এফ ডান দিকে, 3 নম্বর বলেছিল সি এর দুপাশে। আমার 3টে প্রশ্ন এটা ছিল। এইবার ই এর বাম দিকে কে আছে? ই যদি এরকম ভাবে থাকে, এর ডান দিকে এইটা, বাম দিকে এইটা, তাহলে কে আছে? কে আছে? এ তো, কার মেলেনি এটা? সবারই এসেছিল, ঠিক আছে। চলো 2 নম্বর যে এফ এর ডান দিকে কে আছে? এফ এদিকে আছে, এর ডান দিকে কে আছে? এরও ডান দিকে এ আছে, তাই তো? এবার বললো সি এর দুপাশে, সি ব্যক্তি দুপাশে কে আছে? ডি এবং এফ। কেউ এফ ডিও বলতে পারো, এটা কোনো ব্যাপার না। এফ ডি আর ডি এফ একই ব্যাপার হলো, একদিকে ডি আছে একদিকে এফ আছে। কিন্তু যদি প্রশ্ন করতো যে সি এর দুপাশে না করে সি এর ডান দিকে এবং বাম দিকে কে আছে, তাহলে কিন্তু উত্তর অন্যরকম হতো। সি এর ডান দিকে এফ আছে, সি এর বাম দিকে ডি আছে, প্রশ্ন অনুযায়ী সব চেঞ্জ হবে। এবার যদি বলতো যে বি এর বাম দিক থেকে 2 নম্বরে কে আছে, আর বি এর ডান দিক থেকে 3 নম্বরে, এবং সেই ব্যক্তির ডান দিকে কে আছে। যদি বলতো যে ডি ব্যক্তির বাম দিক থেকে 4 নম্বর এবং তার থেকে বাম দিক থেকে 3 নম্বরে কে আছে। ডি ব্যক্তির বাম দিক থেকে 4 নম্বর এবং ডান দিক থেকে 3 নম্বর, মানে ডি ব্যক্তির বাম, আগে প্রশ্নটা শোনো, ডি ব্যক্তির বাম দিক থেকে 4 নম্বর এবং সেই 4 নম্বর ব্যক্তির ডান দিক থেকে 3 নম্বরে কে আছে। ভালো করে কথাটা বোঝার চেষ্টা করো। তোমরা কি করছো? তোমরা কেমন গাধা দেখো, আস্তে কেমন গাধা দেখো। আমি বললাম তোমাকে আমি 4 টাকা দিলাম, দিয়ে আবার তোমার থেকে 3 টাকা ফিরে দিলাম, অ্যাকচুয়ালি তোমার কত দিলাম? 1 টাকা তো। তাহলে যখন বলছি ডি ব্যক্তির বাম দিক থেকে 4 নম্বর এবং সেই 4 নম্বর ব্যক্তির ডান দিক থেকে 3 নম্বর, মানে কত চেঞ্জ হলো? 1 চেঞ্জ হলো তো। তাহলে ডি এর বাম দিক মানে এই দিক তো, তাহলে ডি এর বাম দিকে 1 2 3 4, আবার তার ডান দিকে 3 নম্বর মানে 1 2 3, তাহলে অ্যাকচুয়ালি ডিফারেন্স কত? আরে তোমার কথা বলছি না, ওভারঅল সবার নিয়ে বলছি, কেউ ঠিক বলছে কেউ ভুল বলছে, ব্যাপারটা বুঝতে পেরেছো? এবার যদি বলতো ডি এবং ই এর মাঝখানে কোন দুজন বসে আছে যার
কোন দুজন বসে আছে বলে তুমি এখন বলতে পারবে? আমি তো 4 জন বসে আছি। ডি এবং ই এর মাঝখানে কোন দুজন বসে আছে প্রশ্ন হবে? 4 জন আছে তো, এখানে বি আর এখানে ই আছে, এখানে সি আর এখানে এফ আছে। কোন দুজন বসে যাবে না? কোন দুজন বসে আছে যার এক পাশে এফ এবং অন্য পাশে সি আছে? ভালো করে প্রশ্নটা শোনো। ডি এবং এ এর মাঝখানে কোন দুজন বসে আছে যার এক পাশে সি এবং এক পাশে এফ আছে? এরা তো নিজেরাই হবে। সি এর যখন এক পাশে আছে এফ, তাহলে এফ একটা সি হয়ে গেল, আর যখন এফ এর এক পাশে সি আছে, এগুলো কি বলে গাধা? মানে একজন ঘুরিয়ে নাক দেখাচ্ছে, তোমরা বুঝতে পারছো না। ঠিক বাস্তবে দুনিয়াতে তোমার সাথে এটাই ঘটে। যে ভালো করতে চায় তাকে বুঝতে পারো না, যে খারাপ করতে চায় ঘুরিয়ে করে তাকে তোমরা ধরতে পারো না। পার্থক্য এটাই। ক্লিয়ার জায়গাটা? হ্যাঁ হ্যাঁ, লাস্ট টুকতে হবে না, আগে ভালো করে দেখো। দেখো এ বি সি ডি ই এফ জি ও এইচ, 8 বন্ধু। এ বি সি ডি ই এফ জি ও এইচ 8 বন্ধু কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে। কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে। ডি এফ এর ডান দিকে বসেনি, কিন্তু সি এর ঠিক বিপরীতে আছে। ডি এফ এর ডান দিকে বসেনি, কিন্তু সি এর ঠিক বিপরীতে বসেছে। ঠিক আছে, এগুলো হচ্ছে স্টেটমেন্ট। ঠিক আছে, এবার প্রশ্ন বলি, এটা মুছে দিচ্ছি। চলো প্রশ্ন 1 নাম্বার, সি এর ডান দিকে কে? আগে কোশ্চেনগুলো লিখে নাও, তারপর আমি এ করবো। সি এর ডান দিকে কে? 2 নাম্বার, এইচ এর বিপরীতে কে? এইচ এর বিপরীতে কে? 3 নাম্বার, জি এর বাঁ দিকে কে? জি, জি এর বাঁ দিকে কে? 4 নাম্বার, বি এর পাশাপাশি কে আছে? কারা আছে? বি, বি ফর বোম্বে, বি এর পাশাপাশি কারা আছে? কজন আছে? 8 জন তো, তাহলে আগে 4 ভাগে ভাগ করব। আঁকাটা সুন্দর করার জন্য আগে 4 ভাগে ভাগ করবে। ঠিক আছে, আচ্ছা প্রথমে কি বললো? এফ জি এর মুখোমুখি বসে আছে। মুখোমুখি না বলে যদি বলতো কোনাকুনি বসে আছে বা কর্ণ বরাবর বসে আছে, তাহলে একই হতো। ঠিক আছে, মানে একে অপরের বিপরীত দিকে থাকবে। প্রথমে তো বললো, তাহলে এটা মনে করো, আচ্ছা এখানে করছি এফ, এখানে জি। ঠিক আছে, আমি ঘুরিয়ে উল্টো দিকে করতে পারি। মনে করো এফ এখানে, কি বললো? এফ জি এর মুখোমুখি, তাহলে এফ এর উল্টো দিকে জি হবে তো। এখানে জি আছে, সবাই কোন দিকে বসে আছে? কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে, সেন্টারের দিকে। তারপর কি বলেছিল? জি এইচ এর ডান দিকে বসেছে। জি এইচ এর ডান দিকে, এখানে তো আমার জি বসেই আছে, তাহলে এইচ এর ডান দিকে হচ্ছে জি, জি এর বাম দিকে হবে। তাহলে এখানে আমার এইচ আছে, তাই তো। তারপর কি বললো? বি এইচ এর পাশে, বি এইচ এর পাশে, তারপরে বি এখানে বসবে এবং ই এর ঠিক বিপরীতে,
তার মানে এখানে যদি আমার বি বসে তাহলে উল্টো দিকে কি হবে, ই হবে। বি বললো এইচ এর পাশে এবং ই এর ঠিক বিপরীতে, তাহলে ই এর ঠিক বিপরীতে মানে বি এর বিপরীতে তো ই আছে, তাই তো। তারপর কি বললো, ই এর ডান দিকে এ আছে, তাহলে ই এখানে এঁকেছি, ই ই যদি এদিকে মুখ করে থাকে তাহলে ডান দিকে এইটা মানে এ এখানে, তাই তো। ই যদি কেন্দ্রের দিকে মুখ করে থাকে তাহলে ডান দিক এই দিকটা, বাম দিকে এই দিকটা, তাহলে ডান দিকে এ বসিয়ে দিলাম। তাহলে না আর এক লাইন আছে, ডি এফ এর ডান দিকে বসেনি, ডি হচ্ছে ডি এখন আঁকেনি, এফ এর কোন দিকে বললো, ডান দিকে বসেনি, তাহলে এফ যদি এদিকে টাগিয়ে রাখে তাহলে এটা ডান দিক, এদিকে কিন্তু বসেনি, এদিকে বসেনি, কিন্তু কি বললাম, ডি এফ এর ডান দিকে বসেনি, তাহলে এফ এর যদি কেন্দ্র এইটা হয়, এফ যদি এদিকে মুখ করে থাকে ডান দিক এই দিকটা, বাম দিক এর দিকটা, কিন্তু ডি এফ এর ডান দিকে বসেনি, কিন্তু সি এর ঠিক বিপরীতে আছে, তাহলে সি কোথায় এখানে, তাহলে এখানে যদি ডি আমি করি হবে না, কারণ ডি বসেনি, তাহলে এখানে আমার ডি জায়গায় কি করতে হবে, সি করতে হবে, আর সি এর বিপরীতে কি হয়ে যাবে, ডি হয়ে যাবে। আঁকা কমপ্লিট। কার বুঝতে অসুবিধা আছে বলো আঁকাটাই, ফার্স্ট বলো আঁকাতে কারোর বুঝতে অসুবিধা আছে কি। তাহলে 1 নম্বর প্রশ্ন কি ছিল, সি ডান দিক, সি ডান দিক মানে সি এর ডান দিক, সি এর ডান দিকে কে, সি এদিকে মুখ করে আছে, বি আছে, বি না এফ, কি জানি এফ বললো একটা। সি যদি এদিকে মুখ করে থাকে তাহলে সি এর ডান দিক তো এটা, সি এর জায়গায় নিজেকে ভাবো, সি যদি এদিকে মুখ করে থাকে তাহলে তার ডান দিকে কে আছে, বি। তারপর বলছিল এইচ এর ঠিক বিপরীতে কে আছে, এইচ এর বিপরীতে কে আছে, বোঝা গেছে। 3 নম্বর কি বলেছিল, জি এর বাদিক, তাহলে জি এর বাদিক, জি যদি এদিকে মুখ করে থাকে বাদিকে কে আছে, এইচ। আর 4 নম্বর কি বলেছিল, বি এর পাশাপাশি, তাহলে বি ব্যক্তি কোথায় গেল, এখানে পাশাপাশি কি আছে, সি এন্ড এইচ। বুঝে গেছে। এমন কেউ আছে যারা বুঝতে পারেনি বা মেলেনি বা হয়নি, সিটিং অ্যারেঞ্জমেন্ট একদিনে কমপ্লিট। ও তো ডিরেকশন টেস্ট আলাদা। তাহলে আমাদের সিটিং অ্যারেঞ্জমেন্ট কমপ্লিট। কমপ্লিট।